ওহে শখের নারী, ওহে শখের প্রিয়তমা, সুবাসিনী, কৃষ্ণকারিণী, কালনাগিনী, বেইমানি, মিথ্যাচারী, অভিমানী, মিথ্যা ভালোবাসার অভিনয় দিয়ে জীবনের অনেক সময়গুলো কেড়ে নিছো। সুখ দুঃখ বিচার বিশ্লেষণ করি নাই, তোমাকে ভালোবেসে জীবনের প্রতিটা মুহূর্ত নিজেকে তিল তিল করে শেষ করেছি। নিজে টাকা পয়সার লোভে সুদর্শন পুরুষ দেখে আজকে অন্যের ঘরে ঘর করতেছো। যারে মন দিয়ে ভালোবাসলাম সেই জীবনে ভালোবাসলো না, তোমারও তো ভালোই বাসলাম না। ছেলে সন্তান নিয়ে সুখে থাকো, এমন একটা মানুষকে এমন কথা বলেছিলাম জীবনে। তুমি হচ্ছে সেই প্রিয়তম মানুষ যে তোমার নিঃশ্বাসে ছিল বিষ, তোমার কথায় মিষ্টি মিষ্টি কথায় ছিল মিথ্যার আশ্রয়, তোমার চোখে চাহনিতে ছিল প্রতারণার ছাপ, তোমার চলাফেরায় ছিল হিংস্র হায়নার ছাপ। বুঝতে পারি নাই জীবনটা কীভাবে শেষ করে দিবে। তুমি কি মনে করো তুমি আজকে খুব সুখে আছো? আমি জানি তুমি সুখে নাই, তুমি সুখে থাকতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে সুখে রাখতে পারে না, কারণ তুমি আমার এই সহজ সরল মনে আঘাত দিয়ে হৃদয়টাকে ভেঙে খান খান করে দিয়ে তুমি পৃথিবীর এমন একটা প্রান্তে আজকে আসো। তুমি কিন্তু দীর্ঘ অনেক বছর পরেও যদি তুমি বলো যে আমি কিন্তু ভালো নাই, আল্লাহর কাছে তখনই দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি হয়তো নিষ্পাপ ছিলাম, আমি হয়তো দোষী ছিলাম না, হয়তো আমার টাকা ছিল না, চাকরি ছিল না, বেকার ছিলাম, কিন্তু সে আমাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়ে যখন চলে গেল, সেই মানুষটা যদি এখন শুনি যে সুখে নাই, থাকবে না, থাকার কথা না। কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো, অভিনয় করেছো। ভালোবাসছিলাম, এটা কি আমার অপরাধ ছিল? তোমাকে পছন্দ করেছিলাম, এটা কি আমার অন্যায় ছিল? তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, এটা কি আমার লোভ ছিল? তোমার দেহের প্রতি লোভ ছিল না, তোমার টাকার প্রতি লোভ ছিল না, তোমার চেহারার প্রতি মায়া ছিল না। আমি তোমাকে ভালোবাসছিলাম অল্প, কিন্তু মায়ায় পড়েছিলাম অনেক। মায়া এমন একটা জিনিস, পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়া যায়, কিন্তু মায়া এমন একটা জিনিস কখনো জীবন থেকে কেড়ে নেওয়া যায় না। মায়ায় পড়লে মানুষকে ভুলে থাকা যায় না। তাই তোমার মাঝে বলতে চাই, তুমি যেখানেই থাকো ভালো থাকো, দোয়া করি, কিন্তু জীবনে কখনো তুমি সুখী হতে পারবা না। কারণ তুমি আমার সহজ সরল মনে, আমার এই ছোট্ট ভালোবাসার হৃদয়ে তুমি কাঁচের গিলাসের মতো ভেঙে খান খান করে চলে গেছো। আমি হয়তো তোমাকে দুঃখ বিলাস করিনি, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহর কাছে সেজদায় পড়ে কেঁদেছি, আল্লাহ আমি তো অপরাধ ছিলাম না, আমি তো বেঈমান ছিলাম না, আমি তো মিথ্যাচার করি নাই, আমি তো তাকে লোভে পড়ে তার প্রতি কোনো ক্ষতি করি নাই, কিন্তু সে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চলে গেছে। জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করতাম, তোমাকে স্বপ্ন দেখতাম, ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, একটা ভালো জীবনের লাইফে স্বপ্ন দেখতাম, কিন্তু সেই মানুষটা তুমি আজকে অনেক দূরে চলে গেছো। তোমাকে কি বলবো, বলার মতো কিছু নাই। জীবনে যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও, অপরাধ করে ক্ষমা করে দিও। তবে একটা কথা বলতে তাই, আজও তোমাকে ভীষণ ভালোবাসি। হয়তো তোমাকে পাবো না, হয়তো তোমাকে পাওয়ার আশা আমার নাই, হয়তো তুমি চাইলে আমি আসতে পারবো না, কিন্তু মনে রাখবা আমি তোমার জন্য সেই প্রেমের কাঙ্গাল ছিলাম, এখনও তোমার জন্য হয়তো হৃদয়ের মধ্যে ভালোবাসা গেঁথে রেখেছি। তুমি আমাকে ভুল বুঝে চলে গেছো, দুঃখ নাই, কিন্তু মনের অজান্তেই আবারও তোমার কথা মনে হয়ে আজকে ভিডিওটা ছেড়ে দিলাম। গোটা বিশ্বের দরবারে প্রতিটা মানুষের কাছে বিচার চাই না, প্রতিটা মানুষের কাছে ভিডিওর মধ্যে জানাতে চাই, ভালোবাসা আর ভালো লাগা এটা এক জিনিস নয়। আমাকে তোমার ভালো লাগছিল, ভালোবাসো নাই, আমি তোমাকে ভালোবাসছিলাম, তোমার মায়ায় পড়ছিলাম, এই জন্যে মায়াটা ত্যাগ করতে পারি নাই। আর তুমি কি করেছিলে, আমার ভালোবাসাটাকে হাতের মুচড়ে দুমড়ে মুচড়ে ভেঙে তুমি চলে গেছিলো। জীবনে সফল হতে পেরেছে কয়জন? সবাই তো ভেঙে গেল হৃদয় ভাঙার গর্জন। এই কথাটা আমি তোমাকে বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, হাতছানি দিয়ে ডাকবো তোমায়, আসো যদি তুমি, হৃদয় নিয়ে এগিয়ে যাব, পাড়ি দেব সীমানা পারি। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।